দেববাবু বললেন, থাক না, ছেলে মানুষ, নিতে চাইছে যখন নিক। মুখ কেটে গেলে আবার ফেলে দেবে। ভাঙা জিনিস আর কতক্ষণ ভালো লাগবে ওর। দেখা গেল তুতুন ওটাকে বুকে আগলে রেখেছে, যেন ওর খুব প্রিয় কাছের কেউ এটা দিয়েছে। শুধু তাই না, দুদিনে অনেকবারই ওকে সেই থামের কাছে দেখা গেল। ওখানেই খেলছে, ঘুমিয়ে আছে। ওখান থেকে ছেলে যেন আসতেই চায় না। ইলার এই ব্যাপারটা ভালো লাগলো না। স্বামীকে আড়ালে বললেন, শুনছো, বলছি এবার ফিরে চলো, আমার আর ভালো লাগছে না এখানে। সে কি গো, এই তো এলাম, এখনো 4 দিন বাকি, এরই মধ্যে ফিরে যাবে কেন? বলছি তো, ভালো লাগছে না। সে কি কথা, গ্রামের এরকম শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ আমার তো বেশ লাগছে। আমি কখন কোথাও যাচ্ছি না। আরে তুমি কি কিছুই বুঝতে পারো না? কি বুঝবো? তুমি দেখতে পাচ্ছ না দিন দিন ছেলেটা কেমন হয়ে যাচ্ছে? যে ছেলে সব সময় হুটোপাটি করে, যার দুষ্টুমিতে আমরা নাজেহাল হয়ে থাকি, সেই ছেলে কিনা দিন নেই রাত নেই ওই একই জায়গায় পড়ে থাকে। ওখান থেকে তো এখন ওকে আনাই যায় না। সুদেববাবু হো হো করে হাসেন। ওহো হো, এই কথা? আর এত চিন্তার কি আছে? ওর হয়তো ওখানে থাকতে ভালো লাগে, তাই ওখানে থাকে। এত ভেবো না। আচ্ছা, এই বাড়িতে কি আর কোনো জায়গা নেই যে ওকে ওই একই জায়গায় থাকতে হবে? সেদিন একটা ভাঙা খেলনা ওর পছন্দ হলো, ওর কি খেলনার অভাব বলো?